বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ফলে ভারতের একাধিক বর্ডারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোচবিহার লাগোয়া চাংড়াবান্ধা বর্ডার আর এই বর্ডার দিয়ে প্রায় কয়েক কোটি টাকার ব্যবসা হয়ে থাকে বাংলাদেশের সঙ্গে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের বাণিজ্যের একাংশের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ব্যবসায়ী মহল। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনে। ইতিমধ্যেই বাংলাদেশে যে সিচুয়েশনে তৈরি হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের এই যে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন রয়েছে সেখানে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই কোচবিহারের চ্যাংড়াবান্ধা যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে এখানে কিন্তু বাণিজ্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর ট্রাক তারা কিন্তু বাংলাদেশে গিয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে থাকে এবং এই বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই বাংলাদেশে তার ফলে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্টই একটা ঘাটতি লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা। বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো থাকবে, আর যেহেতু আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, সম্পর্ক কেন ভালো থাকবে না? আমরা বরং ভালো সম্পর্ক না থাকলে এটা রাষ্ট্র কখনো উন্নতি দিকে যাবে না। ইনশাল্লাহ ভালো থাকবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের যে ইন্ডিয়ান ইম্পোর্টগুলো রয়েছে, বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট আমাদের ইন্ডিয়ান সাইডে ইম্পোর্ট হবে, সেই ট্রাকগুলো আমরা বলেছি দিয়ে দেওয়ার জন্য। মানে বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট আছে সেগুলো আজকে চালু হয়ে যাচ্ছে। ডেলি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোর্ট শুল্ক যেটা পায় সেটা ডেলি 5 লক্ষর মতন ডেলি গভর্নমেন্টের আইজিএসটি জমা পড়ে গভর্নমেন্টের ইয়েতে। এবং এক্সপোর্টে প্রতিদিন আমাদের এখান দিয়ে ইন্ডিয়ান এক্সপোর্ট, ভুটান না, এখানে ভুটান ইন্ডিয়া দুটোই এক্সপোর্ট হয়। তো ইন্ডিয়ান এক্সপোর্ট এখানে নিয়ার অ্যাবাউট 5 করোড় রুপি সেটা আমাদের এক্সপোর্ট হয়। আমাদের 30 থেকে 40% নেমে গেছে এবং এই 2-3 দিনে প্রায় কিন্তু কয়েক কোটি টাকার কিন্তু ব্যবসা হয়ে থাকে কোচবিহারের এই চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনে এবং ইতিমধ্যেই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এটা কিন্তু বলাই বাহুল্য। এবং বর্তমানে যে বাংলাদেশের সিচুয়েশন রয়েছে সেখান থেকে কতটা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারে এবং এই চ্যাংড়াবান্ধা যে আন্তর্জাতিক একটা কেন্দ্র রয়েছে এখান থেকে যে বাণিজ্য হয়ে থাকে এই বাণিজ্যের উপর কতটা প্রভাব পড়বে, এখানকার যারা শ্রমিক রয়েছে তাদের উপর কতটা প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সেটা কিন্তু এখন দেখার। এবং ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে কোচবিহারের এই যে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন সেন্টারে এবং এখান থেকে কিন্তু যথেষ্টই নিরাপত্তা অবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এবং গতকাল রাতেই কিন্তু কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যথেষ্টই নিরাপত্তা অবস্থা যে বর্ডারের যে রয়েছে কোচবিহারের প্রায় বিভিন্ন এলাকায়, কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা থেকে শুরু করে শীতলকুচি, সিতাই এবং তুফানগঞ্জে এবং বিশেষ করে কোচবিহারের মেখলিগঞ্জে যে বর্ডার এলাকা রয়েছে যথেষ্টই কিন্তু সেখানে নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতির উপর করা কিন্তু নজরদারি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে এবং যার কেন্দ্র কিন্তু এই মুহূর্তে রয়েছে কোচবিহারের এই চ্যাংড়াবান্ধাতে। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে শরদিন্দু ধর, আর+ নিউজ।